আগামীকালকে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে এবং সেই টেস্টে বাংলাদেশের সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে ওপেনিং ব্যাটিং। ওপেনিংয়ে জয় এবং সাদমান খুব ভালো শুরু করতে পারতেছে না, এতে করে শান্ত এবং মমিনুলের ওপর চাপটা বেশি পড়ছে। তো এখন সাদমান তো ইনজুরি হয়ে গেছে, তার পরিবর্তে দলই অন্তর্ভুক্ত হয়েছে জাকির হাসান। সেও সিলেটের এবং সে যে আহামরি তেমন ভালো পারফর্ম করে দলে এসেছে বিষয়টা এমন না। বাংলাদেশের টেস্টে ওপেনিং মানে সাদমান, জাকির, জয়, এরাই। জয়কে তো জোর করে ওপেনার বানানো হয়েছে। তো এবার হয়তো একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বিবেচনা করে তানজিদ হাসান তামিমকে ওপেন করার চেষ্টা করতেছে, হয়তো শুরুতে যেন একটু অ্যাগ্রেসিভভাবে তাড়াতাড়ি রান উঠানো যায়। যেহেতু সিলেটে গ্রিন পিচ হবে, সম্ভবত অনেকটা নিউজিল্যান্ডের মতোই দেখতেছি, তো পিচে বাউন্স থাকবে। তো তানজিদ তামিম যদি তার ন্যাচারাল খেলাটা শো করতে পারে, আশা করি শুরুতে একটা ভালো শুরু পাবে বাংলাদেশ। আর যদি তানজিদ তামিম যেহেতু ডেবিউ ম্যাচ, সে একটু নার্ভাসও থাকতে পারে। এই যদি সে না পারে, ক্লিক না করতে পারে, তাতেও কিছু বলার নেই, কারণ আমাদের দেশের সিস্টেমটাই এমন। কখন কে দলে ঢুকে কখন কে দল থেকে বের হয় আসলে এটা জানা খুবই মুশকিল। এইটা হচ্ছে একটা গোলক দাদার মতো। তো এক্ষেত্রে সৌম্য সরকারকে একটু দুর্ভাগা বলতেই হয়, কারণ গত এনসিএলে সে 14 ইনিংস ব্যাটিং করেছে। সর্বোচ্চ স্কোর ছিল 186, যদি খুব বেশি ভুল না করে থাকি, এবং মোট রান ছিল 633, অ্যাভারেজ 45-40-এর মতো ছিল। তো এরকম একটা প্লেয়ার সৌম্য সরকার যেহেতু ধারাবাহিকও ছিলেন, চাইলে একটা ইনিংস সুযোগ দেওয়া যেতে পারতো, 1-2টা ইনিংস। যেহেতু নির্বাচকরা প্রয়োজন মনে করেনি, আমার মনে হয় নির্বাচকরা সম্মুখে এখন ওয়ানডের বাইরে আর ভাবতেছে না। সো এখন বাংলাদেশ দেখা যাক কালকের ম্যাচে কেমন করে। জাকির হাসান অথবা মাহমুদুল হাসান জয়, দুজনের একজন তানজিদ তামিমের সাথে ওপেনার করার সম্ভাবনা আছে। তো এখন বাংলাদেশের জন্য ভালোই করার প্রত্যাশা রইল এবং বাংলাদেশ রাওয়ালপিন্ডির স্মৃতি পুনরাবৃত্তি করুক, এটাই চাই।